বাইরে বৃষ্টির ওয়েদার আর ঘরে যদি এরকম ইলিশের রেসিপি হয় তাহলে দুপুরটা তো পুরো জমে যাবে। আজকে সেরকমই একদম অন্যরকম স্বাদের হালকা পাতলা ইলিশের রেসিপি দেখাবো আপনাদের। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দেব। কিছু সবজি লাগছে সেগুলো আগে বলে দিই। আলু, কচু আর কাঁচকলা নিয়েছি এখানে আমি। এরপর কড়াইয়ে তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মাছগুলোকে একদম হালকা ভেজে তুলে নেব। সবকটা মাছই খুবই হালকা এপিট ওপিট ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। মাছ সব আমার ভাজা হয়ে গেছে, সাইডে তুলে রেখে দিয়েছি। এরপর যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই জন্য একটা বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি আগে থেকে ভিজিয়ে রাখছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা আর নেব কিছুটা লঙ্কা বাটা। সব মশলাগুলোকে এবার ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে জল দিয়ে গুলে রেখে দেব। মশলাগুলো কিছুক্ষণ ভেজানো থাকলে এর স্বাদটা কিন্তু ভালো হবে রান্নার। ইলিশ মাছ ভাজার তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। আচ্ছা, মাছ ভাজার তেল কিন্তু এখানে আমি আগে থেকে কিছুটা তুলে রেখে দিয়েছি। কাদের কাদের ভালো লাগে মাছ ভাজার তেল অবশ্যই জানাবেন। এরপর তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা কচুটাকে দিয়ে দেবো। কচুর সাথে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দেব কাঁচকলাগুলো, কেটে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে সবজিগুলোকে এখানে আমি খুবই হালকা ভেজেছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে, দিয়ে ভালো করে এবার ভেজে নেব। মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে বারবার আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলার সাথেও সবজিগুলোকে কষিয়ে নেব। এরপর দেব বেশ খানিকটা পরিমাণে জল। যেহেতু একদম পাতলা ঝোল বানাবো তাই একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। আর সবজিগুলোও কিন্তু এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। প্রথমে ঝোলটা ফুটে আসলে, সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে এরপর ভেজে রাখা যে মাছগুলো সেটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলোকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই হালকা একটু নাড়াচাড়া করব। এই যে মাছ ভাজার তেলটা কিন্তু আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঝোলটা আমাদের রেডি, নামিয়ে নেব। ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি খেয়ে থাকবেন, তবে এই ইলিশ মাছের ঝোলটা একবার অবশ্যই রান্না করে দেখবেন। স্বাদে গন্ধে অতুলনীয়। ভাতের সাথে যেমন ভালো লাগে এই ঝোলটা কিন্তু শুধু মুখেও খুবই ভালো লাগে খেতে। আপনারা যদি করেন বাড়িতে তাহলে বুঝতে পারবেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।